আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে এই আলোচনা পর্বগুলোতে একজন মুসলিমের নৈতিক চরিত্র, উত্তম গুণাবলীর দিকগুলো নিয়ে আমরা ধারাবাহিক অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এই পর্বে ইনশাআল্লাহ, সেই বিষয়টি হলো হুকুকুল জিরান, অর্থাৎ ইসলামে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সামাজিক জীব হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ কখনো পৃথিবীতে একাকী বসবাস করতে পারে না। মানুষ সবসময় সমাজবদ্ধভাবে পৃথিবীতে বসবাস করে আসছে। এটি মানুষের স্বভাবজাত একটি প্রবৃত্তি, মানুষের স্বাভাবিক নিয়ম যে মানুষ অন্যান্য মানুষের সাথে সমাজবদ্ধভাবে, দলবদ্ধভাবে বসবাস করে। এই সামাজিকভাবে বসবাস করতে গেলে আমাদের চতুর্পাশে যে মানুষগুলো বসবাস করে, এই মানুষগুলো আমাদের প্রতিবেশী হয়ে যায়। এই প্রতিবেশীদের সাথে একজন মানুষের যদি সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুসম্পর্ক বজায় না থাকে, ওই সমাজে সুন্দরভাবে বসবাস করা অনেক কষ্টদায়ক এবং কঠিন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে একজন আদর্শ প্রতিবেশী হিসেবে সমাজে বসবাস করার জন্য অনেক নির্দেশনা প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে একজন প্রতিবেশীর সাথে আরেকজন প্রতিবেশীর কী ধরনের আচরণ হবে, কী ধরনের সম্পর্ক হবে, কী ধরনের লেনদেন হবে, এ সকল বিষয়ে অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, একজন মুসলিম তিনি যেমন পরিবারে একজন আদর্শ পরিবারের সদস্য, একজন আদর্শ পিতা, আদর্শ মাতা, আদর্শ ভাই, আদর্শ বোন, আদর্শ সন্তান, ঠিক একজন মুসলিম হবে ওই সমাজের একজন আদর্শ প্রতিবেশী। এবং তার সাথে বিভিন্ন ধরনের প্রতিবেশী থাকতে পারে। এই প্রতিবেশী কোনো কোনো সময় তার আত্মীয় প্রতিবেশীও হতে পারে, অথবা অনাত্মীয় প্রতিবেশীও হতে পারে, অথবা অমুসলিম প্রতিবেশীও হতে পারে। এই জন্য আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলাদা আলাদা করে মুসলিম প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ কেমন হবে, আত্মীয় প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কেমন হবে, এবং অমুসলিম প্রতিবেশীদের সাথে আমাদের আচরণটি কেমন হবে, এটিও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবি বিল জাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের বিষয়ে নির্দেশ প্রদান করেন। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শিরিক করবে না। শিরক থেকে সবসময় তোমরা মুক্ত থাকবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিনের অধিকারের পরে
যাদের অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তারা হলেন মাতা পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি এহসান করো। মা বাবার প্রতি সবসময় তোমাদের শিষ্টাচার, তোমাদের আদব, তোমাদের আদর যত্ন এটি যেন অব্যাহত থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মানুষদের অধিকার কেমন হবে এই সম্পর্কে রাব্বুল আলামিন একটি একটি করে বর্ণনা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিদিল কোরবা ওয়াল ইয়াতামা, তোমাদের চতুর্পাশে যে সকল মানুষ বসবাস করে তাদের মধ্য থেকে অনেকেই তোমাদের আত্মীয় হয়, অনেকেই এতিম থাকে, অনেক মিসকিন থাকে, তাদের প্রতিও তোমরা যথাযথ সদাচরণ করো, তাদের হক তোমরা সঠিকভাবে আদায় করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের প্রতিবেশীর বর্ণনা আল্লাহ পাক আলাদা আলাদা করে বর্ণনা করেছেন। ওয়াল জারিদিল কোরবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে যেই প্রতিবেশীর আলোচনা করেছেন সেই প্রতিবেশী হলো ওয়াল জারিদিল কোরবা, যেই প্রতিবেশী হবে একদিকে আমার প্রতিবেশী, আবার আরেক দিকে আমার সাথে তার সাথে আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান, তার সাথে আমার সাথে রক্তের সম্পর্ক বিদ্যমান। এরকম আত্মীয় প্রতিবেশী যারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাদের ব্যাপারে যত্নশীল থাকার জন্য, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন ওয়াল জারিদিল কোরবা, তোমার আত্মীয় প্রতিবেশী যারা থাকবেন তাদের প্রতি তোমরা যথাযথ হক আদায় করো। ওয়াল জারিল জুনুবে, দ্বিতীয় ধরনের প্রতিবেশী যারা থাকবেন তারা হবেন আত্মীয় নন কিন্তু আমার প্রতিবেশী, আমার চতুর্পাশে তারা বসবাস করেন বা আমার আশেপাশে তারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, বিভিন্ন দায়িত্বে বিভিন্ন কাজে তারা আমার চতুর্পাশে নিয়োজিত থাকেন। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন ওয়াল জারিল জুনুবে, এরা হলেন আমার প্রতিবেশী কিন্তু তাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও এক ধরনের প্রতিবেশীর ব্যাপারে নির্দিষ্ট করে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বলেন ওয়াস-সাহিবি বিল জামব, অর্থাৎ এমন প্রতিবেশীও তোমার হতে পারে যেই প্রতিবেশী তোমার বেশিক্ষণ সময়, দীর্ঘ সময় তোমার সাথে বসবাস করবে না, তোমার সাথে অবস্থান করবে না, অল্প কিছু সময়, সামান্য কিছু সময় তোমার সাথে হয়তো অবস্থান করবে। যেমন আমরা গাড়িতে যাতায়াত করি, গাড়িতে যাতায়াত করার সময় অনেক মানুষ আমরা কিছুক্ষণের জন্য গাড়িতে উঠি, আবার কিছুক্ষণ পরে ওই গাড়ি থেকে আমরা নেমে যাই। এই মানুষগুলো কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য আমার প্রতিবেশী। যেই ভাই বা যেই বোন আমার সিটের পাশে বসলেন তিনি আমার কিছুক্ষণ সময়ের জন্য আমার প্রতিবেশী। তার প্রতিও ইসলাম কিছু অধিকার, কিছু হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেছেন। ঠিক একইভাবে আমার যেখানে চাকরি স্থল সেখানেও কিছু সময়ের জন্য আমার চতুর্পাশে আরও বিভিন্ন কর্মকর্তা কর্মচারী কাজ করে থাকেন, তারাও আমার কিছু সময়ের জন্য প্রতিবেশী। আমি যেখানে ব্যবসা বাণিজ্য করে থাকি সেই ব্যবসা বাণিজ্যের আমার দোকানের আশেপাশে যাদের দোকান, যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু কিছু সময়ের জন্য আমার প্রতিবেশী। এরকম বিভিন্ন সময়ে অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য আমাদের প্রতিবেশী থাকতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করে প্রথম আল্লাহ পাক বলছেন ওয়াল জারিজিল কোরবা, যে প্রতিবেশী তোমার নিকট আত্মীয় তার প্রতি তোমার যথাযথ হক আদায় করো। ওয়াল জারিল জুনুবে, যিনি তোমার প্রতিবেশী কিন্তু তোমার আত্মীয় নন, তার প্রতিও তোমার যথাযথ হক অধিকার তুমি আদায় করো। আর তৃতীয় যে প্রতিবেশী থাকবে ওয়াস-সাহিবি বিল জামব, অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য যারা তোমার প্রতিবেশী হবে তাদের প্রতিও তুমি যথাযথভাবে সুন্দরভাবে হক আদায় করো। তাদের প্রতি তুমি কোনো ধরনের জুলুম, কোনো ধরনের অন্যায় অত্যাচার তার প্রতি অল্প সময়ের জন্য করা যাবে না। অর্থাৎ সামান্য সময়ের জন্য আমার কোনো প্রতিবেশী আমার সিটের পাশে বসলেন আর আমি এই প্রতিবেশীর প্রতি অন্যায় করে জুলুম করে তার পকেট থেকে আমি টাকাটা নিয়ে নিলাম বা তার ঘড়িটা নিয়ে নিলাম, তার মোবাইলটাই নিয়ে নিলাম,
এই অল্প সময়ের ভিতরে যারা আমার প্রতিবেশী হলো তাদের প্রতি আমি ইনসাফ না করে তাদের প্রতি আমি জুলুম করলাম। আল্লাহ পাক এই ব্যাপারেও সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখি আমাদের সমাজে আরও এক ধরনের প্রতিবেশী আমাদের থাকে, যে যেখানে আমরা পৃথিবীতে বসবাস করি আমার চতুর্পাশে যারা বসবাস করেন তারা সকলে মুসলিম নন। অমুসলিম প্রতিবেশীও আমার চতুর্পাশে আশেপাশে বসবাস করেন। এই অমুসলিম প্রতিবেশী তিনি ইমানদার নন, তিনি একজন মুসলিম নন, তাই বলেও তার প্রতি প্রতিবেশী হিসাবে আমার কিছু অধিকার আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। তার প্রতি কোনো ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন করাকে ইসলাম সমর্থন করে না। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষকে সুন্দরভাবে সমাজে বসবাস করার জন্য, এই প্রতিবেশী সুলভ আচরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে এত বেশি প্রতিবেশীর অধিকার সম্পর্কে সচেতন করতেন, এত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়ত করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করেছিলেন, আশঙ্কা করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে এই প্রতিবেশীগণকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা জনান্তু আন্নাহু সাইয়ুয়াররিসুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালাম এসে প্রতিনিয়ত সবসময় আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি সচেতন করতেন, এত বেশি ওসিয়ত করতেন যে হাত্তা জনান্ত আন্নাহু সাইয়ুয়াররিসুহু, যে আমি অবশেষে ধারণা করে নিয়েছিলাম যে মনে হয় আমি ইন্তেকালের পরে এই প্রতিবেশীগণ আমার ওয়ারিস হয়ে যাবে। অর্থাৎ ওয়ারিসদের প্রতি, সন্তানদের প্রতি, স্ত্রীর প্রতি, ছেলে মেয়েদের প্রতি আমি যতটুকু যত্নশীল, যতটুকু দায়িত্ববান, আমাকে ঠিক প্রতিবেশীর প্রতিও এই ধরনের যত্নবান হওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম আমাকে বারবার নির্দেশ প্রদান করতেন। আর জিবরিল আলাইহিস সালাম কখনো নিজের থেকে কোনো কিছু নির্দেশ দেন না যতক্ষণ না জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ পান। অর্থাৎ প্রতিবেশীর অধিকার সম্পর্কে সচেতন থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এত বেশি তাকিদ দিতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করতেন যে আমার ইন্তেকালের পরে মনে হয় এই প্রতিবেশীগণ ওয়ারিস হয়ে যাবে। প্রতিবেশীদের প্রতি আমাদের অধিকার পালন করতে গিয়ে আমরা সেখানে বিভিন্ন ধরনের প্রতিবেশী পাব। আমরা দেখব যে আমাদের কোনো প্রতিবেশী অনেক ধনী মানুষ, আবার কোনো প্রতিবেশী আছেন তিনি গরিব মানুষ, কোনো প্রতিবেশী আছেন সুখে শান্তিতে বসবাস করছেন, আবার কোনো প্রতিবেশী খুব অশান্তিতে, খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন। এজন্য সব ধরনের প্রতিবেশীর সাথে আমার আচরণ, কার্যক্রম একই ধরনের হবে না। যিনি আমার ধনী প্রতিবেশী থাকবেন, হয়তো তাকে আমার ওই ধরনের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন নাও হতে পারে, যেই সাহায্য সহযোগিতাটি একজন গরিব প্রতিবেশীকে আমি করার প্রয়োজন হতে পারে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে বলেন, ইয়া আবা দার ইজা তবাখতা মারাকাতান ফা আকসির মা আহা ওয়া তাআহাদ জিরানাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে নির্দেশ দিচ্ছেন, ইয়া আবা দার, হে আবু যর, ইজা তবাখতা মারাকাতান, যখন তুমি তোমার ঘরে কোনো তরকারি রান্না করবে, কোনো কিছু রান্না হবে, তো রান্নার সময় তুমি সবসময় একটু বেশি করে রান্না করো, যে যাতে তোমার পরিবারের লোকজন খাওয়ার পরে কিছু তরকারি যেন তোমার প্রতিবেশীকে তুমি দিতে পারো। কিন্তু যদি তোমার অবস্থাও এমন হয় যে তুমি ওই ধরনের বেশি তরকারি রান্না করা তোমার পক্ষেও কষ্টদায়ক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকুও নির্দেশ প্রদান করেন যে ফাআকসির মা আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তরকারির মধ্যে একটু পানিটি একটু বাড়িয়ে দাও, জলটি একটু বাড়িয়ে দাও, যে ওয়া তাআহাদ জিরানাক,
এবং তোমার প্রতিবেশীকে তুমি তরকারি দিতে না পারলেও তুমি তোমার প্রতিবেশীকে কিছু ঝোল হলেও দিয়ে তোমার প্রতিবেশীকে সহযোগিতা করো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি যে আমার প্রতিবেশীকে, দরিদ্র প্রতিবেশী যারা থাকবেন তারা হয়তো ক্ষুধায় কষ্ট পাচ্ছেন বা অভাবের সংসারে তারা সঠিকভাবে ঠিকমতো 3 বেলা হয়তো খেতে পারছেন না, তাহলে এখানে আমি প্রতিবেশী হিসাবে আমার উপরে অবশ্যই কর্তব্য, অবশ্যই ফরজ যে আমি যেন আমার প্রতিবেশীকে এই ক্ষেত্রে সহযোগিতা করি। তার হয়তো চাউল দরকার, তার খাবার সামগ্রী দরকার, এই খাদ্য সামগ্রী যেন আমি তার বাসায় পৌঁছিয়ে দিতে পারি, তাকে আমি সহযোগিতা করতে পারি। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় আমাদেরকে নির্দেশ প্রদান করেন। আমরা অনেক সময় প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকি। আমরা প্রতিবেশীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি আরম্ভ করে দিই, এরপরে গালিগালাজ করে থাকি, এরপরে প্রতিবেশীর জমি অন্যায়ভাবে একটু দখল করে নিই, প্রতিবেশীর জমিতে বিভিন্নভাবে আমি হয়তো ফসল কেটে বা ফসল নষ্ট করে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকি। আর এটি স্বাভাবিক বিষয় যে যখনই কোনো মানুষ কোনো এক জায়গায় একসাথে বসবাস করে তখন যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, যে কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হইতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির ব্যাপারে অত্যন্ত সচেতন থাকার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করে বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলাই কিন্তু যথেষ্ট, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। তখন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তির ব্যাপারে আপনি এইভাবে বলছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে ব্যক্তির অত্যাচার, জুলুম, কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে বসবাস করতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল হয়ে, আল্লাহ রাসূল হয়ে আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে আমরা এই হাদিসে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে যারা কষ্ট দেন, প্রতিবেশীর অধিকার যারা আদায় করেন না, তারা যত নামাজি হন, যত দিনদারই হন, যত তাকওয়াবান হওয়ার চেষ্টা করুন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদারও নয়। এজন্য আমাদেরকে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে অবশ্যই সবসময় সচেতন থাকতে হবে।